আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তৃষা তানিশা। যুক্তরাষ্ট্র ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এ হামলাকে চলমান সংঘাতের আরেকটি বড় ধরনের উত্তেজনাকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে হামলায় শহরে বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পূর্বে যে বৃহৎ হামলার হুমকি দেওয়া হয়েছিল তা হয়তো শেষ পর্যন্ত প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান কোনো ধরনের হুমকি ভয় পায় না এবং চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশটিকে ভয় দেখানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, একদিকে সৌদি আরবের সামরিক অভিযান এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ অব্যাহত থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও সামরিক উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। ফলে ইয়েমেন, সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তীব্র উত্তেজনা প্রকাশ্য বাকযুদ্ধ চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তেহরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান হচ্ছে এবং মধ্যস্থতাকারীরা সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তবে এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, কারণ উভয় পক্ষের অবস্থানের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে এবং দীর্ঘদিনের অবিশ্বাস আলোচনাকে জটিল করে তুলেছে। ইরানের কর্মকর্তাদের মতে, অতীতের অভিজ্ঞতা তাদের যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখতে বাধা দিচ্ছে। এদিকে ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। সৌদি আরবের ধারণা, লোহিত সাগরে তেলবাহী জাহাজে হুথিদের কিছু হামলা কামারান দ্বীপ থেকে পরিচালিত হয়েছে। যদিও গত বছর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরা শুধু হোদেইদে প্রদেশ থেকেই নয়, বরং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা থেকে হামলা চালিয়ে আসছে। ফলে সৌদি আরব এখন এসব হামলার প্রকৃত উৎস শনাক্ত করার চেষ্টা করছে। সৌদি হামলার জবাবে হুথিরা দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে। আজ ভোরে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে জাজানের বিভিন্ন স্থানে আগুন লাগে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দক্ষিণ সৌদি আরবের বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। আভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ে যাওয়া কয়েকটি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়। একই সঙ্গে জাজান ও আশেপাশের এলাকার বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয় এবং জরুরি সাইরেন বাজানো হয়। এসব ঘটনার ফলে সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সময়ে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ইরান সংলাপের প্রচেষ্টা অব্যাহত থাকলেও মাঠের পরিস্থিতি ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান তার জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে দেবে না। শুক্রবার কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। দুই মন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও পরিবহন, জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং এসসিও ও ব্রিক্সের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয়ে জোরদার বিষয়ে আলোচনা করেন। তারা পূর্ববর্তী সমঝোতাগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে একমত হন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনায় আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে রাশিয়ার অবস্থানের প্রশংসা করেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ড দায়ী। একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির কূটনৈতিক প্রক্রিয়ায় আন্তরিক ছিল, তবে নিজের নিরাপত্তা রক্ষায়ও সমানভাবে অটল। ল্যাভরভ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা পুনর্ব্যক্ত করে বলেন, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আস্থার ভিত্তিতে একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। এর লক্ষ্যে রাশিয়া প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানান।
একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠক করেন আরাকচি। সেখানে তিনি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান অনিরাপত্তা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ভঙ্গের ফল। তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। জবাবে ওয়াং ই বলেন, পশ্চিম এশিয়ার শান্তি ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানো জরুরি এবং এক্ষেত্রে চীন সহযোগিতা দিতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধনীতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রতিটি বেসামরিক নাগরিক নিহত হলে তার বদলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। তার ভাষায় এটি আর শুধু সতর্কবার্তা নয়, বরং আনুষ্ঠানিকভাবে ঘোষিত একটি কার্যকর সামরিক নীতি। মেজর জেনারেল আবদুল্লাহি মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য আমরা নরকে যাওয়ার বিনামূল্যের সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি। এ ঘোষণা এমন সময় এলো যখন টানা ১৩তম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে তেহরানের দাবি। ইরানের অভিযোগ, এসব হামলায় সেতু, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৫৫ জন নিহত এবং ৬৪০ জনের বেশি আহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়া ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানায়, আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেসব এলাকায় বাসিন্দাদের মার্কিন ঘাঁটি থেকে অন্তত ৫০০ মিটার দূরে সরে যাওয়া উচিত, কারণ ভবিষ্যতে এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকতে পারে। এদিকে ওয়াশিংটন স্বীকার করেছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা এবং ইরাকে আরেক হামলায় ১জন সেনা নিহত হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার চেয়ে বেশি হতে পারে, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরীক্ষা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এবং দিল্লির যন্তর মন্তরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে রাষ্ট্রবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। শিক্ষার্থীরা যেন পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার পরিবর্তে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে, সেটিও তিনি চান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে আসছিলেন। পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত হাজারো বিক্ষোভকারীর মধ্যে উল্লাস দেখা যায়। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি নামে একটি রাজনৈতিক ব্যঙ্গধর্মী আন্দোলন, যা দেশের তরুণদের অসন্তোষের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে রাজধানী দিল্লিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শনিবার নতুন করে আন্দোলনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিক্ষোভের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ রাজধানীর 18টি মেট্রো স্টেশনে প্রবেশ সীমিত করে এবং ইন্টারনেট সেবায়ও বিধিনিষেধ আরোপ করে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনকারীরা তাদের বড় বিজয় হিসেবে দেখছেন। তবে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলোর পূর্ণ তদন্ত, দায়ীদের শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি এখনো বহাল রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।